হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। সকাল হয়ে গেছে অনেকক্ষণই, এখন প্রায় বাজে 7:30টার দিকে রেডি হয়ে গেছি আমরা বেশি দূর যাবো না আজকে ভাবছি উদয়পুর বিচে যাবো, স্নান করবে। এখন আমরা বেরোবো, রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ, হাজব্যান্ড সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আমরা এখন বেরোবো, আজকে সেকেন্ড ডে আমাদের, তো সেই জন্য আজকে তো 10টার দিকে তো আমাকে পৌঁছতে হবে, তাই রেডি হয়ে তাই ভাবলাম যে বেশি দূরে না গিয়ে উদয়পুর গিয়ে স্নান টান করে চলে আসবো উদয়পুর বিচ। এখন আমরা বেরোবো, বেশি দিন আজকে ব্লগটা আমি শুরু করছি। তাড়াহুড়া লেগে গেছে, এমনিতে দিয়ে লেট হয়ে গেছে একটু। আমরা উদয়পুরের দিকে রওনা দিয়েছি আমরা, প্রচুর ভিড় রাস্তায়, সবাই কতক্ষণ লাগবে ভাই? আর প্রচুর রোদ। তুমি এখন জল খাবে এখনই? একটু বন্ধ করে ভালো হতো না? দেখা যাক কত সময় লাগে। এখান থেকে চশমা কেনা হলো, চশমা আনতে ভুলে গেছে একজন তো। সুন্দর বাতাস হচ্ছে। এতক্ষণ হাজব্যান্ড ওরা ড্রেস পরে, দেখতে পাচ্ছ ড্রেস পরে ওরা এখানে ফটো তুললো আর হয়েছে কাতা করবে। তো দেখি কতক্ষণ এখানে লাগে, তারপর রেডি হয়ে ওখানে আবার যেতে হবে। ওয়াও, জাস্ট ওয়াও। বিচে আসে প্র্যাকটিস করছে এখানে।
দেখতেই পাচ্ছ। সানটা পুরো উপরে দিকে আছে, আলো সেই। প্র্যাকটিস হয়ে গেছে, পোজ মানে ফটো শ্যুট হয়ে গেছে, এখন যা চেঞ্জ করবে, চেঞ্জ করে তারপরে স্নান করার আমাদের প্ল্যান আছে। আমি তো স্নান করবো না, বাড়ি থেকে করে এসেছি, মানে রুম থেকে হোটেল থেকে করে এসেছি, তাই আর করবো না এখন আমি। ওরা সবাই করবে, চেঞ্জ করে নেবে। অনেক লোকজন এসছে। ওর রাইড, বাইক রাইড, স্কুটি, হ্যাঁ স্কুটি আর বাইক রাইড ওখানে পাওয়া যায়। শুট করে একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ ওই যে অনেকক্ষণ হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর রোদে এতক্ষণ দাঁড়িয়ে যে ফেসগুলো একবারে কি বলবো, বডিগুলো পুরো স্কিন টোনই চেঞ্জ হয়ে গেছে। এমনি মিডিয়াম, তাও আমি ডার্ক এসে আমি তারপর এখন সামনে দুর্গা পুজো, ফেসিয়াল না করলে হবে না, ফেসিয়াল করতেই হবে। লবণ মানে এত খাওয়াতে যে সমুদ্রে যে লবণের ভাবটা যেটা আছে, এতে সূর্যর তাপ নিলে ওটা শরীরটাকে জ্বলিয়ে দেয়, এখন ট্যান করে যায়। সেই জন্য এখন দেখি কী হয়। আর সবাই চেঞ্জ করতে ব্যস্ত আছে ওইদিকে, ওই সাইডে। মজা লাগছে আজকে এখানে। তিনজনে গেঞ্জি খুলে চলে গেছে, স্নান করতে চলে গেছে। পুরো প্রচুর ঢেউ আসছে। সবাই এখন রাইডগুলো অনেক একটু আগে থেকে ভিড় হয়েছে। সবাই স্নান করতে ব্যস্ত। ফটো তো আমি হাসতে গেছি, কিন্তু এরা ফটো মানে দেখো স্নান করছে। রেডি হয়ে গেছে। ব্রেকফাস্ট করবো না, ব্রেকফাস্ট করবো। এখানে বিস্কুট খেতে শুরু করতে খিদা পেয়ে গেছে, পুরো খিদা পেয়ে গেছে স্নান করার পরে। তো শুরু করে দিই। হ্যাঁ, কী টিফিন করবা গো? খিদা পাচ্ছে, আদা হয়ে গেছে। এখন যাবো রুমে, ড্রেস চেঞ্জ করে কনফারেন্স রুমে যাবো। উদয়পুর বিচে অনেক রকমের ভ্যারাইটিস মাছ, পমফ্রেট মাছ, চিংড়ি, কাঁকড়া সবই ছিল, গলদা চিংড়ি। আর এখানে আশেপাশে এত স্টল আছে, খাবার মাছের স্টলগুলো, মানে যেটা বলবে সেটা ফ্রাই করে ভেজে দেবে, সকালে ব্রেকফাস্ট। আর অনেক রকমের দোকান ছিল, আর সবাই সব দিক দিয়ে ডাকাডাকি করছিল। আর পাশে একটা হুক্কা, মানে অনেক হুক্কা স্টল ছিল, তারাও বলছিলেন যে হুক্কা খাবেন। এত ওখানে মানে মাছের দোকান আছে, আপনারা যদি চাইলে মানে যেটা ইচ্ছা সেটা সাথে সাথে ভেজে দিয়ে দেবে। আমরা দেখতে পাচ্ছ সমুদ্র সাইড দিয়ে একটা রাস্তা আছে, উদয়পুর থেকে নিয়ে হচ্ছে নিউ দীঘা বিচ থেকে ওল্ড দীঘা বিচ, আর সব বিচের সাইড দিয়ে রাস্তা আছে সব দিকে যাওয়ার। তো আমরা বিচের সাইড দিয়ে যাচ্ছি। আসার সময় আমরা অটোতে এসেছিলাম, তো ভাড়া নিয়েছিল আমাদের 100 টাকা। তারপরে ভাবলাম এখন হেঁটে হেঁটে যাওয়া যাক, তাই আমরা হেঁটে হেঁটে সবাই 4 জনই আমরা হেঁটে হেঁটে চললাম। এত কড়া রৌদ্র ছিল আমাদের, তো ভাবলাম কাছে আছে বলে চলে যাব, তাই হাঁটতে শুরু করলাম। অর্ধেক রাস্তা আসার পর মনে হচ্ছে না কত দূর, আর প্রায় মুখে রৌদ্রটা পড়ছিল, তো সেই জন্য আরও ভালো লাগছিল না। তা কষ্ট করে যাওয়া হয়েছে আমাদের, আর প্রচুর গরম ছিল, পুরো মুখ ডাইরেক্ট সানটা মানে মুখের দিকে মানে ডাইরেক্ট মুখে পড়ছিল, আর তাই রৌদ্রটা একটু বেশি মনে হচ্ছিল।
রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সব না, প্রথমে আগে অটো দিয়ে গেছিলাম ওইদিকে, আসার সময় হেঁটে হেঁটে আসতেছি, ভাবতে পারিনি এতটা দূর হবে, তার মধ্যে এত রৌদ্র, সবার অবস্থা। এই রাস্তায় যাওয়া যায় উদয়পুর বীচ, কিন্তু একটু সময় লাগে হাঁটতে, রোদের জন্য প্রচুর ক্লান্তি। 2 কিলোমিটার উপরে, আর রৌদ্রের মধ্যে হাঁটা ব্যাপার না, কিন্তু রৌদ্রটাই বেশি লাগে। ঘরে চলে আসছি, আমরা পৌঁছে গেছিলাম। পৌঁছার পরে আমরা ডাব খেলাম। এই ডাবগুলো বড় বড় সাইজের ছিল, আর এই ডাবের ভেতরে জল পুরো ভরে ছিল, মানে 50 টাকা দাম নিচ্ছে, কিন্তু অনুযায়ী ভালো ছিল। আর হয়েছে ভিতরে মালাই ভর্তি ছিল। আমাদের ডাবটা খাওয়া খুব দরকার ছিল, এত রোদ্রের মধ্যে এসেছি, আর ভাবলাম যে না, ভালো খেতেই হবে। ডাব নিয়ে নিয়েছি। দাও বড় বড়ই দাও, 3টা দাও করে দাও। খেলতেছে কেন? আরে মাছটা খুলছি যে, ওই যখন কম নিবাই না। তোমার কি বাড়ির পাশেই? এখানে বাড়ি? অনেক দূরে? আমরা ভাবলাম যে ডাবের জল খাওয়ার পরে এখানে ভাবলাম আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। এটা ক্যাফে ছিল, তো আর ভাবলাম যে না, খিদেও পেয়ে গেছিলো, খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্টটা করেই তারপর রেডি হওয়া যাক বলে এখানে নিউ দীঘাতে ওটা একটা রেস্টুরেন্ট আছে, চলো দেখা যাক কি কি আছে ভেতরে। দেখে তো সুন্দর মনে হলো, মানে ডেকোরেশন ভেতরের ইন্টেরিয়ারগুলো সুন্দর আছে, ভাবলাম ঢোকা যাক। যাচ্ছি উপরে, ইন্টেরিয়ার এত ভালো লাগছে দেখতে, খুব মজা লাগলো দেখে। আর উপরে উঠলাম, তো ওনারা বলছেন যে এখানে এখন ব্রেকফাস্ট পাওয়া যায় না, 12টা থেকে লাঞ্চ পাওয়া যায়। তো আমরা কি করব, রিটার্ন আসতে হলো আমাদের। সব শোনা হলো কি কি, তো ওরা আমাদের পাঠিয়ে দিল, বললো 12টার সময় আসতে লাঞ্চ করার জন্য। তো আমরা বেরিয়ে পড়লাম, ব্রেকফাস্ট আর ওখানে করা হলো না, কিন্তু জায়গাটা বেশ সুন্দর ছিল। ভাবলাম একটু ভালো জায়গায় একটু খাই শান্তি করে এসির মধ্যে, কিন্তু তার হলো না। বেরিয়ে ভাবলাম কোথায় যাই, তার পেছন সাইডে একটা ক্যান্টিন আছে, সেখান থেকে টিফিন করা যাক, তাই পাশে ওখানে যাচ্ছি ক্যান্টিনের দিকে। 2 সাইডেই গেট রয়েছে, এই সাইড দিয়ে ঢোকা যাবে আর ওই সাইড দিয়ে ঢোকা যাবে, 3 সাইডে মনে আছে। আমরা তারপরে ভাবলাম না, ঢুকি। হ্যাঁ, এইখানে এই ক্যান্টিনটা, পেছনের দরজা। আমাদের ব্রেকফাস্ট নেওয়া হয়ে গেছে, অর্ডার দেওয়া হয়ে গেছে। এখানে আমি ব্রেড টোস্ট, ব্রেড বাটার আর চিনি সাথে আছে, আর হয়েছে পোচ। খেতে টেস্টি ছিল, মানে মন ভরে গেছে, আর খেয়ে এত ভালো লাগলো, ফ্রেশ পুরো ছিল। আমরা স্নান করে রেডি হয়ে গেছি, কত রোদ্রু, 12টা বেজে গেছে এখন। আমরা এখন হচ্ছে আমাদের যেখানে একটা প্রোগ্রাম হবে সেখানে যাব আমরা, রেডি কমপ্লিট, পুরো অফিসিয়াল ড্রেস পরে নিয়েছে পুরো। আমি শাড়ি পরেছি, ব্ল্যাক কালার রেড কম্বিনেশনের শাড়ি পরেছি, সিম্পল একবারে। ঘরের অবস্থা একদম বাজে হয়ে আছে, আর বেরোচ্ছি আমরা, চলো বেরোই। 9টা থেকে 1টা পর্যন্ত 11, 12, 13, 14, 15, 16 বয়েজ অ্যান্ড গার্লস। ঠিক 2টো থেকে 3 তারিখ বাকি যে নেক্সট বরণ করে নেবেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া ক্যাডেট গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বলগিরি মহাশয়কে, এবং বরণ করে নেবেন টিনা চক্রবর্তী দত্ত, জোনা চক্রবর্তী দত্ত। আমাদের এখানে প্রোগ্রাম ছিল এখানে, তো প্রোগ্রাম চলছে এখনো, প্রচুর ভিড় ছিল। আর ভালো একটু বাইরে বেরোই, আর ভালো লাগছে না ভেতরে, মানে এখন যাদের খেলা তাদেরই গার্জেন আছে এখন। আমরা তাই বেরিয়ে আসলাম, আর থাকতে দিচ্ছে না ভেতরে বেশ সবাইকে। হ্যাঁ, কেমন লাগলো বলো ভেতরে?
এটাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। একটু গরম ছিল ঠিকই, হ্যাঁ তা তো ঠিক বাবা। কিন্তু প্রচুর স্টুডেন্ট এসছে, বলো প্রোগ্রামটা খুবই ভালো হবে। কালকে অবধি কাল প্রোগ্রাম বেশি, চলবে। কালকে বেশি ভালো, আজকে একটু কাল বেশি কাতার না, আজকেও আছে, কালকেও আছে। আজকে জুনিয়ররা করবে, কালকে কালকে মানে একটু আজকে- বড় বাচ্চারা হ্যাঁ কালকে দেখুন, 10 বছরের উপরে বাচ্চারা। যখন স্টুডেন্ট আছে ওই সময় আসবে। হ্যাঁ, তারপরে তার আগে আসবো না, সময় দেখে মানে সময়টা সময় দিলে বেশি ভালো, না আগে এসে লাভ নেই কিন্তু, হয়তো বসতেও দিবে না, সেই জন্য পরে আসবো। এখন একটু যাই, আমাদের শাড়ি খোলা হয়ে গেছে। তখন তো চলে এসেছি এখন রুমে, তখন ওখানে গায়েটার ওখানে ছিলাম। এখনো বিচের ওখানে যাবো ফ্রেশ হাওয়া খেতে। আর দুপুরবেলা লাঞ্চ আমরা এখন বেরোচ্ছি। আমরা দুপুরবেলা লাঞ্চ ওখান থেকে দিয়েছিলাম, খাওয়া দাওয়া ওখানেই করিয়েছিল, তো ওখানেই খেয়েছিলাম আমরা। সেই জন্য এখন রুম থেকে বেরোচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট ছিল তখন। এখন সন্ধ্যাবেলা স্ন্যাক্স কিছু খাবো। রুমের অবস্থা একদম বাজে হয়ে আছে, একদম বাজে হয়ে আছে। এখন আমরা সন্ধ্যাবেলা বেরোচ্ছি, রুম থেকে বেরিয়ে গেছি আর বাইরে যাচ্ছি আমরা। বাইরে বেরোলে যা ওয়েদারটা একদম তখন ঠিক আছে, হাওয়া চলছে। তখন প্রচুর রৌদ্র ছিল, খুব রৌদ্র ছিল। এখন আমার সানগ্লাস নিয়ে রৌদ্র একদম নেই, পরিষ্কার হয়ে গেছে। এখন বেলা ডুবে গেছে, প্রায় সানসেট হয়ে গেছে। দীঘা বাস স্ট্যান্ড, স্টেট বাস না, স্টেট বাস এটা। আর হাঁটতে হাঁটতে দূর চলে এসেছি আমরা। টিকিট কাউন্টার। এখন আমরা চলে এসেছি জাহাজবাড়ির কাছাকাছি। আমরা দীঘা প্রায় হেঁটে হেঁটেই ঘুরছি প্রায়, তো ভালো লাগছে। মনে হচ্ছে না যে বাইরে থেকে এসেছি, এখানকারই বাসিন্দা মনে হচ্ছে, এত চেনা জানা হয়ে গেল জায়গাটা। এখানে আমরা সন্ধ্যাবেলা টিফিন করার জন্য যাচ্ছি, দেখা যাক কি পাওয়া যায়। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে যাব আমরা, কি কি পাওয়া যায়। খুব ভালো একটা টিফিন খাওয়ার ইচ্ছে ছিল, তাই হলে একটা ভালো রেস্টুরেন্টে ঢোকা যাক, তাই জন্য আমাদের যাওয়া। দেখা যাক কি হয়, কেমন টেস্ট। এখানে আমরা স্ন্যাক্স খেতে এসেছি, জানি না সকালবেলা তো ওখানে পাওয়া যায়নি। এখন দেখা যাক কি হয়, স্ন্যাক্স পাওয়া যায় কি না। চলো তাহলে, স্ন্যাক্স যদি পাওয়া যায় তাহলে তো ভালো। চলো, আমরা এখানে বসে আছি, বসে থাকার ভিউটা, কষে কষা রেস্টুরেন্টটা। স্ন্যাক্স খেয়ে খাওয়ার জন্য এসেছি, পাঁপড় দিয়েছে কমপ্লিমেন্ট। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণই আমরা খেয়েছিলাম, লাঞ্চ করেছিলাম, অর্ডার দেওয়া হয়ে গেছে, প্রচুর খিদেও পেয়েছিল আমাদের। আর দেখা যাক কখন আসে, ওয়েট করছি আমরা। আমাদের অর্ডার কমপ্লিট হয়ে গেছে, অর্ডার দেওয়া, পাঁপড় খাচ্ছে সবাই, আমাদের চলে এসছে। আমাদের হয়েছে মোচার কাকলেট, আর হয়েছে সস দিয়েছে টমেটো কেচাপ, আর সরষা কাসন্দি, সেটা সাথে স্যালাড দিয়েছে। এখানে রেস্টুরেন্টের ডেকোরেশনটা খুব সুন্দর ছিল, মানে পুরোনো দিনের ওয়ালের মধ্যে কড়াই, হাতা, খুন্তি এইসব বটি টটি রাখা ছিল। এখানে ডেকোরেশনগুলো সিম্পল কিন্তু খুব সুন্দর। তারপর এখানে যে কাকলেট যেটা খাওয়া হয়েছে আমাদের, মোচার চপ বলে না হয়েছে, কিন্তু কাকলেট শেপ দিয়ে টেস্টি ছিল, যাই বলো না কেন। সন্ধ্যাবেলা টিফিন হয়ে গেছে, মজাই লাগলো খেয়ে। কেমন বলো টেস্ট? দারুণ টেস্ট, অসাধারণ, অসম টেস্ট হয়েছে। মোচার কাটলেট। নেক্সট টাইম আবার আসবো পরে, নেক্সট টাইম নিশ্চয়ই আসবো। সুন্দর স্ন্যাক্স। এই জায়গাটা জাহাজবাড়ি বলে। এই জায়গাটা খুব সুন্দর, সব চারিদিকে লাইটিং, পুরো লাইটে ভর্তি, আর লোকজন এখানে সবাই দেখতে আসে জাহাজবাড়িটাকে। আর এখানে এত লাইটে ভর্তি, খুব সুন্দর একটা জায়গা। আর এখানে সুন্দর বাতাস, পুরো সমুদ্রের বাতাসটা এখানে পুরো আসে, সেই জন্য লোকজন এত ভিড়, আর সবাই ফটো ক্লিক করে এখানে, তাই সবার ভালো লাগে। আর এর অফিসটার নাম হয়েছে দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি অফিস। এইখানে দেখতে পাচ্ছ অনেক রকমের মাছ, চিকেন, সব রকমের ফ্রাই এখানে পাওয়া যায়।
যাদের পছন্দ তারা তারা এখানে খেতে পারবে। আমরা পুরো প্রায় দীঘাটা হাঁটে হেঁটে ঘুরতে, এখানে আমি স্টল দেখে, এখানে অনেকগুলো স্টল, আমার একটা পছন্দ হলো একটা, সেখান থেকে নিচ্ছি আমি জিনিসগুলো। কানেগুলো তো সুন্দর, এই যে এগুলা জিনিস সমুদ্রের চিহ্ন থাকে। হ্যাঁ এগুলা এগুলা সব ওই মাছ থেকে দিতে হয়। মাছটা পড়বে না। এটা কি তোমরা এই কালার করে নাও না কালার করে নাও? সাইকেলের রিং আবার প্লাস্টিক সাইকেলের রিং এখানে কোথায়? কালারিং আছে। প্লাস্টিক না, ঝিনুকের কথা বলছি। না, ঝিনুক কালার হয় না, ঝিনুক কালার যেটা কালারিং ঝিনুক আছে, ঝিনুকের মধ্যে কালার করলে হবে না। ওটা থাকবে। এই দেখ এই টাইপের জিনিস দিবি এগুলো কত করে? তেমন না 60 টাকা ঝিনুকের আছে। এরকম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা রেস্ট করার জন্য বাইরে বসবো, একটু হাঁটাহাঁটি করবো, তারপর রুমে যাবো পরে। এখানে বসে এখানে এখানে বসবে? তাহলে গেলে অনেক দূর যেতে হবে। নিরিবিলি আছে। আমার সংখ্যাটা আমার কাছে ভালো। এই আমার বাড়িতে রেগুলার আমি বাজাই। তো এটা কোনো কথা হলো না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রুমে চলে এসেছি। রুম খুলছে এখনই, রেস্ট করে একটু তাপ। আজকে বাজে 10টা, তাতে আজকে খাওয়া দাওয়া হয়ে গেছিলো 1:30টার দিকে। আর তারপরে আমরা হাঁটতে হাঁটতে সি বিচের দিকে চলে গেছিলাম। ওখানে এতক্ষণ বসছিলাম, ভালো লেগেছে। আবার মনে হচ্ছিলো ওখান থেকে আসি না, ওখানে বসে থাকি মনে হচ্ছিলো, তাই না বলো? মনে হচ্ছিলো ওখানে বসে থাকি, সময় কি করে চলে যায় বোঝা যায় না, এত ফাস্ট সময় যায় ওখানে। আর কোনো বিরক্তি নেই, মানে যতক্ষণ বসে থাকি ততক্ষণ ইচ্ছে, এত সময় ইচ্ছেই হচ্ছে না যে উঠে আসি। আমাদের এখান থেকে ভিউ ভালো দেখা যায়। ভিউ এখান থেকে ভালো, কিন্তু ওইখানে যে বসে যে একটা মজা, ওটা হাওয়া তাই না? আর জলের আওয়াজ। সময় করে আসা হলো, এটাই বড় ব্যাপার আমাদের, না? আজকে ব্লগ এইটুকুই। ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর আমাকে একটু সাপোর্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, গুড নাইট।